মন, আমার উপরে কেন তুমি এই মিথ্যা এলিগেশন লাগালে যে তোমাকে আমি মারপিট করি? আমি কোন দিন তোমার সাথে মারপিট করেছি মন? আজকে আমি ঘর থেকে ওই থেকে বেরোতে পারছি না, সমাজে কাউকে ওই থেকে মুখ দেখাতে পারছি না, যেখানেই যাই একই কথা বা একই বলে সবাই। আমার মান সম্মান রেপুটেশন সব শেষ হয়েছে মন। শুধু আমার না, আমার ঘরের, তোমার, বাড়ির, আমার পরিবারের, তোমার পরিবারের। কেন এই মিথ্যা এলিগেশন আমার উপরে লাগিয়েছ? আমি ঠিক কিছু বুঝতে পারছি না। এরকম কেউ এলিগেশন লাগায়? একটা মানুষ অসুস্থ হয়ে গেছে আজকের ডেটে, ডিপ্রেশনের তিনটা ওষুধ খাচ্ছি, ইউরিন দিকে ব্লাড যাচ্ছে, নার্ভের সিভিয়ার পেইন, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কত কষ্ট পাচ্ছি। আজকের দিনে আমাকে দেখার কেউ নেই মন। এই যে মিথ্যা এলিগেশন লাগিয়েছো, আমার কি হাল করে রেখে দিয়েছো মন। আজকে চিন্তা করো, ঘরের মালিক লাইট বন্ধ করে দিয়েছে, জল বন্ধ করে দিয়েছে, আমার সাথে কেউ কন্ট্যাক্টে আসছে না মন। আমার লাইফটা এত বাজে করে দিয়েছো। একটা মানুষের লাইফ এরকম হয়? আজকে আমার এই অবস্থা। চিন্তা করো, তুমি জানো এখন আমার দোকান বন্ধ হয়ে গেছে, কাজকর্ম নেই। এই শরীর নিয়ে এখন আমি কিছু করতেও পারছি না, কেউ নেই আমার সাথে, একটা মানুষ হেল্প করার নেই। এত বাজে জিনিস স্প্রেড হয়েছে, আমি কাউকে মুখ দেখাতে পারছি না মুখ। এরকম কেউ কারো উপরে এলিগেশন দেয়, মিথ্যা এলিগেশন। আমি আমার বউ বাচ্চাকে কিরকম আদর যত্নে ওই জায়গায় রেখেছি, কতটুকু তোমাকে আর বারবিকে আদর করতাম আমার বাচ্চাটাকে। আজকে আমার 9 মাস থেকে তুমি কি কন্ডিশন করে দিয়েছো মন। ঔষধ খেয়ে কন্টিনিউ যাচ্ছি, আজকে এমন হয়েছে যে ঔষধ কেনারও টাকা নেই, খাওয়ারও টাকা নেই, ঘরে থাকার জায়গা নেই, ঘরে লাইট নেই, জল নেই, আমাকে দেখার একটা মানুষ নেই মন। এরকম কেউ 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 কি কারো উপর এলিগেশন লাগায়? যে বউকে বাচ্চাকে নিজে প্রাণ থেকে বেশি মায়া করেছি, আমার কি হাল করে দিয়েছো মন। মোহন, তোমাকে বারবার বলছি সব ছেড়ে দাও, সব ভুলে যাও, আমার মান সম্মান, ঘরের রেপুটেশন, ঘরের ইমেজ সব বাঁচিয়ে ফেলো। শুধু আমার যাচ্ছে না তো, বাড়ির সবার যাচ্ছে। তোমার বাবা মা থেকে নিয়ে, তুমি থেকে নিয়ে, বারবি থেকে নিয়ে, আমার পরিবার থেকে নিয়ে, তোমার পরিবার থেকে নিয়ে সবার মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। এরকম কেউ কেউ কি কারো উপরে এলিগেশন লাগায় মোহন? তুমি চিন্তা করো। আজকে আমার সার্ভাইভেলের জন্য ওই জায়গায় প্রবলেম হয়ে গেছে। আমার আজকে খাওয়া দাওয়াতে প্রবলেম হয়েছে, মেডিসিন কিনতে পারছি না, ঔষধ কিনতে পারছি না, এই কন্ডিশন করে দিয়েছো আমার। তুমিও যখন চাকরি করতে না, আমি কি কোনোদিনও তোমাকে ওই জায়গায় বলেছি যতটুকু পেরেছি আমি বেশ তোমার জন্য সার্ভিস দিয়েছি? যখন দেখেছো লাস্ট ইয়ার থেকে আমার দোকান বন্ধ হয়ে গেছে, তারপরে থেকে তোমার পুরো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তারপরে কি এরকম কেউ কি ঘর ছেড়ে যায়? আর একটা হাজব্যান্ডের উপরে 27 বছর তুমি আর আর আমার রিলেশন, তারপরে তুমি এই বাজে এলিগেশন একটা মানুষের উপরে লাগালে, যে তোমার হাজব্যান্ড, যে তোমাকে জান প্রাণ থেকে বেশি হচ্ছে মায়া করে। আজ পর্যন্ত না আমি আমার বাচ্চার উপরে হাত তুলেছি, না তোমার উপরে হাত তুলেছি মা। তুমি তো আমার উপরে হাত তুলেছো, চুলো মুঠি দিয়েও করেছো, কিন্তু আমি তো কাউকে কোনো কিছু হিসেবে মা বলিনি মা। কিন্তু আমার সাথে কেন? আজকে আমার যে কোনো সময় হচ্ছে ডেথ হতে পারে, আমাকে দেখার কেউ নেই, তুমি বাদবি ছাড়া কে আছে বলো? তাহলে তো আমি বিয়ে না করতেই পারতাম, কেন আমাদের বাচ্চা হয়? যদি আমাকে একা থাকতে হতো, আমি একা থাকতে আর পারছি না মা। আমি এই সিচুয়েশন ট্যাকেল করতে পারছি না। সব ছেড়ে দাও মন, এগুলো করে কিচ্ছু লাভ নেই। নিজের হাজব্যান্ডের লাইফটা শেষ করে দেবে, আর কিছু নেই। তার সাথে অনেকের লাইফ হ্যাম্পার হবে মন। সব ছেড়ে দাও, ভুলে যাও মন, তোমার হাজব্যান্ডকে বাঁচানো ফার্স্ট কর্তব্য তোমার। আমি এই পরিস্থিতি আর ট্যাকেল করতে পারছি না, আমার সাথে কেউ নেই মন। বারবার তোমাকে রিকোয়েস্ট করে যাচ্ছি,
কমসে কম 10,000-এর উপরে ফোন করেছি লাস্ট 8-9 মাসে। কমসে কম 5 থেকে 7 হাজার তোমাকে ওই জায়গায় মেসেজ পাঠিয়েছি, রিকোয়েস্ট করছি। যতটুকু আমার ভুল না, তবুও বলছি ঠিক আছে আমার ভুল, চলে আসো। কিন্তু আমি তো মারধর কোনো সময় করতাম না, তোমাকে মেন্টাল টর্চার কোনোদিনও করতাম না। আমি 2022 থেকে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি, কিন্তু তোমাকে ওই জায়গায় বলিনি। কেন খাচ্ছি এটা তুমিও জানো। কিন্তু তোমরা যাওয়ার পরে তো আমার কন্ডিশন আরও খারাপ হয়ে গেছে। আজকের ডেটে চিন্তা করে, ঘরে ইলেকট্রিসিটি নেই, লাইট নেই, আমার মেডিসিন খাওয়ার কিছু নেই, ঘরে খাওয়ার কিছু নেই, ইনকাম কিছু নেই, শরীর দিচ্ছে না, বাইরে বেরোয় কাজ করতে পারছি না। লোকেদের সাথে, যাদের সাথে ওই জায়গায় দেখা হয়, একই কথা একই টপিক বলে, বউয়ের সাথে তুই মারপিট করিস। আমি কোন দিন করেছি মা? একটা মানুষকে এরকম, মানে এরকম এরকম করো না, মিথ্যা মিথ্যা কথা বলো না। আমি সব সময় হিউম্যানিটির জন্য কাজ করে গেছি, আমি মানুষের জন্য সব সময় কাজ করে গেছি, তুমি ভালো করে জানো। আমি কোনো দিনও কারো ওই জায়গায় বাজে বাজে করিনি। যতটুকু পেরেছি লোকের হেল্প করেছি। আজকে আমার উপরে তুমি এলিগেশন লাগাতেছিলে। একটু হিউম্যানিটি গ্রাউন্ডে চিন্তা করো মন, একটু মনুষ্যত্বতা রাখো। 27 বছরের রিলেশন মন, আজকে আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে, শরীর শেষ, সব কিছু শেষ। বাচ্চাকে এত মায়ার যত্ন করে, তোমাকে মায়ার যত্ন করে ওই জায়গায় রেখেছিলাম। আজকে আমি একটু ডাউন হয়ে গেছি বলে আমার উপরে যা তা এলিগেশন লাগিয়ে দেবে। আর কার জন্য করছো সব কিছু, এগুলো ছেড়ে দাও মন, এগুলো ছেড়ে দাও, এগুলো লাইফ না। নিজের পরিবারকে বাঁচাও, নিজের হাজব্যান্ডকে বাঁচাও। এত রিকোয়েস্ট করে যাচ্ছি, এত ভিডিও হিসেবে পাঠাচ্ছি, কিন্তু কোনো কিছু রেসপন্সই করছো না। এটা কি হিউম্যানিটি, মনুষ্যত্বতা বলো পারো? কনস্ট্যান্ট তোমাকে ওই জায়গায় ভিডিও পাঠাচ্ছি, মেসেজ পাঠাচ্ছি 7-8 মাস থেকে, হাজার হাজার ফোন, এগুলো এরকম কেউ করে? কাউকে যদি ভালো না বাসে, কিন্তু একটা মানুষের উপরে এই টাইপের তুমি এলিগেশন দেবে, তোমার হাজব্যান্ড যার সাথে তোমার 27 বছরের রিলেশন ছিল। মন সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, নিজের পরিবারকে বাঁচাও আগে। নিজের পরিবারের রেপুটেশন, সম্মান, সব কিছু এগুলো টাকা পয়সা দিয়ে কেনা যায় না মন। তোমার হাজব্যান্ডের উপরে যে তুমি এলিগেশন লাগিয়েছো আমার উপরে, এটাকে ঠিক করেছো তুমি বলো? এই মিথ্যা এলিগেশন, এগুলো সহ্যর বাইরে মিথ্যা এলিগেশন আমিও বরদাস্ত করতে পারছি না, তার জন্য মাল্টিপল রোগে ভুগছি আজকের ডেটে। যেখানে যে নিজের ইমেজ, রেপুটেশন পুরো ডাউন হয়ে গেছে, যেটা সারা জীবনে ইনকাম করেছিল, সমাজের সব সময় লোকেদের জন্য কাজ করে গেছে, এই মানুষটার উপরে তুমি এলিগেশন লাগাতেছিলে। মন আবার রিকোয়েস্ট করছে, সব ভুলে যাও মন, সব ভুলে যাও, বাড়ি চলে আসো আর আমাকে বাঁচাও। আজকে ডেটে আমার খাওয়া নেই, মেডিসিন নেই, ঘরে ঘরে লাইট নেই, জল নেই, একটা মানুষ কতদিন বাঁচতে পারবে এরকম বলো? প্লিজ মন ছেড়ে দাও সব কিছু, সব কিছু নির্ভর করে তোমার উপরে। তোমার পরিবারকে বাঁচাও, তোমার হাজব্যান্ডকে বাঁচাও মন, তোমাকে রিকোয়েস্ট করে যাচ্ছে, তোমার হাজব্যান্ডকে বাঁচাও। কত কষ্ট পাবো মন, আর শরীর দিচ্ছে না, আমার দেখাশোনার মানুষ একটা কেউ নেই, আমার পরিবারই সব কিছু। যদি আমাকে একা থাকতে হতো তাহলে বিয়ে কেন করলাম, বাচ্চা কেন করলাম? একটা মানুষকে থাকতে পারে নিজের বাচ্চা ছাড়া, নিজের বউ ছাড়া, যে বাচ্চার জন্য সর্বস্ব সব কিছু করলাম। এত শরীর খারাপের মধ্যে তুমি জানো একটা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলাইটিসে কিরকম সিভিয়ার পেন থাকে, কিন্তু বাচ্চার যাতে কষ্ট না হয়, ডাক্তার বলেছে ড্রাইভিং না করতে, কিন্তু ছোটোবেলা থেকে বারবার কনস্ট্যান্ট হয়েছে যাতে বাচ্চার কষ্ট না হয়। নিজে ড্রাইভিং করে করে স্কুল টিউশন যেখানে যাওয়ার সবখানে গিয়ে গিয়ে দিয়ে এসছে। কিন্তু আমার সাথে কেন মিথ্যা এলিগেশন, মানে বারবার বলছি ছেড়ে দাও মন, সব কিছু ছেড়ে দাও, নিজের পরিবারকে বাঁচাও, এখন আমাকে বাঁচানোর ফার্স্ট কর্তব্য তোমার। আমি অসহায় হয়ে গেছি মন, আমার পাশে কেউ নেই, তুমি বারবি ছাড়া কে থাকবে বলো? একটা সময় কেউ থাকে না কারোর সাথে, এই বউ বাচ্চা আর হাজব্যান্ডই থাকে, আর কেউ থাকে না। মন প্লিজ বাড়ি চলে আসো, আমাকে বাঁচিয়ে ফেলো, এইভাবে আমি বাঁচতে পারবো না আর। ভগবান আর করুক, কত পরীক্ষা নেবেন, আমি আর পারছি না ভগবান, আমি অসহায় হয়ে গেছি। আর কত পরীক্ষা নেবে একটা মানুষের?
আমি ফেল হয়ে গেছি ভগবান, আর কত পরীক্ষা নেবে আমার? আমি তো হেরে গেছি লাইফ থেকে। প্লিজ ভগবান আমাকে বাঁচিয়ে ফেলো, আমার বউ বাচ্চাকে পাঠিয়ে দাও আমার কাছে। আর কত পরীক্ষা নেবে? আমি অসহায় হয়ে গেছি, আমার বউ বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে ফেলো ভগবান। আমি অসহায় হয়ে গেছি মন, আমি অসহায় হয়ে গেছি ভগবান। আর কত পরীক্ষা নেবেন আমার? 9 মাস থেকে কষ্ট করে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে ঘুরছি, মন্দির মন্দিরে ঘুরছি পাগলের মতো। ভগবানের কাছে একটাই রিকোয়েস্ট করছি, আমার বউ বাচ্চাকে পাঠিয়ে দাও আমার কাছে। আর কত কষ্ট দেবে আমার? আর কত কষ্ট দেবে ভগবান? পাঠিয়ে দাও আমার বউ বাচ্চাকে, আমার মনকে, আর আমার বাচ্চাকে। আমি পারছি না ঠাকুর।